পিরোজপুর জেলা ছাত্র দলের সিনিয়র সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন। ফিরোজপুরে ছাত্র দলের মানববন্ধন, পারভেজ হত্যার দোষীদের গ্রেপ্তারের জোর দাবি। রাজধানী বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ফিরোজপুর জেলা ছাত্রদল। আমরা ছাত্রদল সবচেয়ে বাসায় ঘুমাতে হচ্ছে 17টি বছর। আমাদের সহযোদ্ধা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের কে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সমগ্র জাতি দেখেছে। সোমবার দুপুরে ফিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আবার ছাত্রদলের একটা কর্মীর যদি কোনো ক্ষতি হয়, আপনাদেরকে এই ক্যাম্পাস থেকে অবঞ্চিত ঘোষণা করা হবে। আজকে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে প্রাইম ইউনিভার্সিটি। আমরা এই রক্তের বদলা নিতে চাই, কিন্তু আমাদের নেতা তারেক রহমান আমাদের ধৈর্য ধরে থাকতে বলেছেন। এ সময় বক্তারা বলেন, পারভেজ ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিল এবং তাকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে, যেখানে থাকা 4 জন একটি কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, যারা পারভেজকে হত্যায় সরাসরি জড়িত ছিল। তারা আরও বলেন, এই ঘটনায় যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে ছাত্র সমাজ চুপ থাকবে না। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে এমন শাস্তি দিতে হবে যা সবার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই ছাত্র দলের একজন কর্মীকে একটু হাসার প্রতিবাদে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র, নাগরিক পার্টির ছাত্র সংগঠন তারা তাকে যেভাবে নির্মমভাবে তার ক্যাম্পাসে হত্যা করেছে। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সহসভাপতি ইমরান আহমেদ সজীব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, লুৎফর রহমান লিটন, রাকিব শেখ, মোহাম্মদ জালিশ খান সহ অনেক নেতাকর্মী। যিনি একজন মেধাবী সন্তান, যিনি বাংলাদেশের আন্দোলনে, যিনি স্বৈরাচার পতনের আন্দোলনে নিজেকে বিলিয়ে দিয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তাকে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ নয়, প্রতিরোধের ডাক দিতে এখানে উপস্থিত হয়েছি। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনার বিচার না হলে সারা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে। দেখছিলেন ফিরোজপুর প্রতিনিধি এস এম নূরের বিশেষ রিপোর্ট।